হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং ডিগ্রি কলেজে ভর্তি হবে, তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। তো আজকে হচ্ছে 29 তারিখ, আগামীকাল 30 তারিখ। তো তোমরা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তি হবে, তোমাদের ফর্ম ফিল আপের শেষ সময় হচ্ছে আগামীকাল। আমি আবারও বলছি, যারা সামাদ পোর্টালে তোমরা বিএ, বিএসসি, বিকম, মেজর এবং মাইনর কোর্সে এখনও আবেদন করোনি, তোমরা অবশ্যই আবেদন করে নাও। আবেদন করার শেষ সময় হচ্ছে 30/5/2025, অর্থাৎ মে মাসের 30 তারিখ পর্যন্ত তোমাদের শেষ তারিখ। ঠিক আছে, এখানে দেখো দেওয়া আছে date of admission of online application through Samad portal 23/5/2025 to 30/5/2025 up to 12 midnight, অর্থাৎ আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। এটা হচ্ছে প্রথম বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে তোমরা দুটো ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। একটা হচ্ছে http.highereducation.tripura.gov.in, আরেকটা হচ্ছে http.dhe.tripura.admission.samad.ac.in। এই দুটো ওয়েবসাইটে আবেদন করতে পারবে। 2 নম্বর বিষয় হচ্ছে তোমাদের 11 জুন প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে। ঠিক আছে, এবং 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে প্রথম রাউন্ডে যাদের নাম আসবে তাদের ভর্তি সময় হচ্ছে 13/6, অর্থাৎ জুন মাসের 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত প্রথম রাউন্ডের অ্যাডমিশন। তারপর তোমাদের ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে 19 তারিখ এবং সেকেন্ড রাউন্ডের মেরিট লিস্ট প্রকাশিত হবে 19 তারিখ। ঠিক আছে, এবং সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম আসবে তাদের ভর্তির তারিখ হচ্ছে 21/6/2025। ঠিক আছে, পাবলিকেশন অফ ভ্যাকেন্সি আফটার সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন, এটা সেকেন্ড রাউন্ডে ভর্তি হওয়ার পর একটা ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে, এটা 27 তারিখ প্রকাশিত হবে। তারপরে আরও কিছু মেরিট লিস্ট প্রকাশিত হবে, প্লাস তোমাদের স্পট অ্যাডমিশন হবে। সো স্পট অ্যাডমিশন কি আমি বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা কীভাবে স্পট অ্যাডমিশনের প্রসেসে ভর্তি হতে পারবে। যাদের নাম আসবে না তারা অবশ্যই স্পট অ্যাডমিশনে ভর্তি হতে পারবে। এটা হচ্ছে পরে। তার আগে তোমরা আগামীকাল 30 তারিখ, আগামীকালকের মধ্যে তোমরা ফর্ম ফিল আপটা করে নাও। আর 11 জন প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে, দেখে নাও কাদের নাম আসবে। ঠিক আছে, যাদের নাম আসবে তোমরা 13 তারিখে অ্যাডমিশন হয়ে যাবে। আদারওয়াইজ তোমরা সেকেন্ড যে মেরিট লিস্ট, সেই সেকেন্ড মেরিট লিস্টের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, তো তোমাদেরকে আর কোনো রকম যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ করতে হবে না। এই একটা ফর্ম ফিল আপের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের প্রথম মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্ট, তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত হতে থাকবে। শুধুমাত্র তোমাদেরকে স্পট অ্যাডমিশনে, যখন তোমরা স্পট অ্যাডমিশন অ্যাপ্লাই করতে যাবে তখন তোমরা যখন ফর্ম ফিল আপ করেছো যে অ্যাকনোলেজমেন্ট, সেই অ্যাকনোলেজমেন্টটাকে নিয়ে সাবমিট করতে হবে। তার পাশাপাশি প্রত্যেকটা কলেজের, প্রত্যেকটা পার্টিকুলার কলেজ থেকে তোমাদের স্পট অ্যাডমিশন ফর্ম দেবে, স্পট ফর্ম দেবে, সেই ফর্মটাকে ফিল আপ করে তোমরা দিয়ে দেবে। তারপর তোমাদের স্পট মেরিট লিস্ট 1, স্পট মেরিট লিস্ট 2, স্পট মেরিট লিস্ট 3 এরকম করে প্রকাশিত হতে থাকবে। ঠিক আছে, তো আমি এই বিষয়টা বিস্তারিত তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো। এখন আগামীকালকের মধ্যে তোমরা ফর্ম ফিল আপটা করে নাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এই বছর ডিগ্রি কলেজে বিএ, বিএসসি, বিকম, মেজর এবং মাইনর কোর্সে অ্যাডমিশন হবে, অবশ্যই তোমরা লিস্টটা ভালো করে দেখবে। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্টে জানাও বা মেসেজে জানাতে পারো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।